তাওহীদি জনতা ঐক্যবদ্ধ শক্তি একত্রতা ঘোষণা করেছে। দুনিয়ায় তাওহীদ প্রতিষ্ঠার সংগ্রামে ইমানদারেরা থাকবে, আর শিরক ও জুলুমের মূলোৎপাটন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে শান্তিপূর্ণ, সাম্য, ভ্রাতৃত্বপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করবে। ঠিক কিনা বলে? যদি তাওহীদের ঘোষণা আসে, 1971 যেমন বাংলাদেশের মানুষ যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যেমন বাংলার আপামর জনতা ঝাঁপিয়ে পড়েছিল, এদেশে যদি জুলুম নির্যাতনের মূলোৎপাটন করবার জন্য, শিরকিয়াতের বিদআতের মূলোৎপাটন করবার জন্য তাওহীদের ঝান্ডা হাতে নিয়ে ডাক দেয়, মুসলমানরা কারা কারা ওই তাওহীদের মিছিলে যেতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। তাহলে সাজদা হবে একমাত্র কার জন্য? কথা বলেন, কার জন্য? অন্য কাউকে সিজদা করা যাবে যাবে না। সূরার 38 নম্বর আয়াতে সাজদা থাকার কারণে সূরাটির নাম করা হলো, শুরুর প্রথম আয়াত হামিম আর সাজদা সংযুক্ত করে সূরাটির নামকরণ হলো হামিম আস-সাজদা। এবারে হামিম সাজদার ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি বিষয় আলোচনা করেছেন, এর মৌলিক 4টি দিক আছে। সূরা হামিম সাজদার আলোচনার মৌলিক দিক হচ্ছে 4টি। এক, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বিরোধীদের সচিত্র তুলে ধরেছেন। কাফির মুশরিক যারা কোরআনের বিরোধিতা করেছিল, তাওহীদের বিরোধিতা করেছিল, তাদের চিত্রটা ফুটিয়ে তুলেছেন এই সূরার ভিতরে। 2 নম্বর হচ্ছে যারা কোরআনুল কারীমের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তাওহীদের সঙ্গে শত্রুতা পোষণ করে, তাদের জন্য কঠোর জবাব আল্লাহ তাআলা এই সূরার মধ্যে পেশ করেছেন। 3 নম্বর হচ্ছে ঈমানদারদেরকে তাওহীদের পক্ষে খুলুসিয়াতের সাথে পূর্ণ ঈমান নিয়ে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে যেতে বলেছে। আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন, তাওহীদের ঝান্ডাবাহী মুসলমান সিংহ শার্দুল হিসাবে দিন প্রতিষ্ঠার কাজে অগ্রণী ভূমিকা পালন করবে, পিছু হটবে। আর 4 নম্বর ঘোষণা হলো, যারা তাওহীদের দায়ী, যারা তাওহীদের দিকে মানুষদেরকে ডাকে, দায়ীদের গুণ ও বৈশিষ্ট্য বর্ণনা করেছে। 4টা দিক আমাদের আজকের আমার আলোচনার বিষয় হলো 4 নম্বর, দায়ীর মৌলিক গুণাবলী। আলোচনার বিষয় কি? একজন দায়ীর মৌলিক গুণাবলী। সূরাতুল হামিম সাজদা, সূরাতুল ফুসসিলাতের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন দায়ীর জন্য 3টি মৌলিক বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎ কাজ সম্পাদন করে, আর একনিষ্ঠভাবে নিজেকে মুসলমান হিসাবে ঘোষণা করে। বলেন সুবহানাল্লাহ। আয়াতটা 3টা ভাগে বিভক্ত। 1, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে, সর্বোত্তম হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। 2 নম্বর শর্ত হলো ওয়া আমিলা সালিহা, নিজে সৎ কাজ করে। ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজে একনিষ্ঠ মুসলমান হিসাবে নিজের পরিচয়টা তুলে ধরে। ওমান আহসান, তার থেকে উত্তম কে হতে পারে? তার মানে বোঝা যায় যে যে ব্যক্তি এই 3টি শর্ত মেনটেন করে দাওয়াতি কাজ করে, ইনি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মানুষ। ঠিক কিনা? কিন্তু শর্ত, মৌলিক শর্ত 3টা এই আয়াতের ভিতরে। একজন দায়ীর অসংখ্য গুণ ও বৈশিষ্ট্য আছে, কিন্তু আমার আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা একজন দায়ীর 3টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো দায়ী সার্বক্ষণিক মানুষদেরকে দাওয়াত দিবে আল্লাহর পথে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো শুধুমাত্র মুখে মুখে দাওয়াত দিবে না,
সে যে দাওয়াত মানুষদের সামনে পেশ করবে, এই দাওয়াতের বাস্তব নমুনা হবে সে নিজেই। তার মানে তার দাওয়াত অনুযায়ী হুজুরকেও আমল করা লাগবে। 3 নাম্বার হলো দাওয়াতি কাজ পরিচালনা করতে গিয়া ওই দাওয়াতের কথাগুলো অনুযায়ী আমলে জিন্দেগি গঠন করতে গিয়া পৃথিবীর যত রকমের বাধা প্রতিবন্ধকতা আসুক না কেন একনিষ্ঠভাবে দাঁড়িয়ে যেতে হবে। কোনো ভয়ভীতি, কারো চোখ রাঙানিকে উপেক্ষা করবে না, হক কথা বলবে, হকের উপর ইমানদার দায়ী প্রতিষ্ঠিত থাকবে, থাকতেই হবে। এর ব্যতিক্রম করলে খবর আছে, সামনের দিকে বলছি আমি। এখানে দাআ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। দাআ শব্দটি এসেছে দাওয়াতুল মূল ধাতু থেকে, যার অর্থ হলো আহ্বান করা, ডাকা। কল, টু ইনভাইটিং, আহ্বান করা, দাওয়াত দেওয়া। পরিভাষায় বলা হয় ইসলামের পথে, কোরআন সুন্নাহর পথে তথা আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করাকেই বলা হয় দাওয়াত। অর্থাৎ ইসলামের দিকে আহ্বান করাকে কি বলে? দাওয়াত। আল্লাহর দিকে ডাকাকে কি বলে? দাওয়াত। কোরআনের দিকে, হাদিসের দিকে মানুষদেরকে আহ্বান করাকেই বলা হয় দাওয়াত। এটা কিন্তু তুচ্ছ কোনো জিনিস না। ইসলামের দাওয়াত অন্যতম একটি ফরজ বিধান। আপনারা কি মনে করেন জানি না, কিন্তু দাওয়াত ইসলামের একটি অন্যতম ফরজ বিধান। আর যেই ব্যক্তি দাওয়াত দেয় তাকে বলা হয় দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী। সংক্ষেপে আমরা বলি দাঈ। এই দায়ীর মৌলিক 3টি বৈশিষ্ট্য নিয়ে এখন আমি অল্প সময় আপনাদের সঙ্গে কথা বলেই আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামের ফরজ বিধান। এটা কখনো আম, আবার কখনো খাস। অর্থাৎ কখনো এটা ফরজে আইন, আবার এটা কখনো ফরজে কিফায়া। যেমন জিহাদ কখনো ফরজে আইন হয়, আবার কখনো ফরজে কিফায়া হয়। জানাজার নামাজ ফরজে কিফায়া। কিফায়া বুঝুন তো আপনারা নাকি? ফরজে কিফায়া হচ্ছে এমন ইবাদত যে ইবাদতটা আমাদের গ্রামের, পরিবারের, সমাজের একজন আমল করলেই সবার জন্য আমল হয়ে যায়। যেমন জানাজার নামাজের যখন আহ্বান হয়, 10 জন মানুষের মধ্য থেকে যদি একজন গিয়ে অংশগ্রহণ করে, বাকি 9 জন ওই গুনাহ থেকে বেঁচে যায়, সবের ভাগিদার হয়। সুবহানাল্লাহ বলেন। তো জিহাদের বিধানটাও এরকম আছে যে যখন মুজাহিদ বাহিনী নির্দিষ্ট থাকে তাদের জন্য জিহাদ করাটা ফরজে আইন থাকে। সাধারণ জনগণ অর্থ দিয়ে, সম্পদ দিয়ে সহযোগিতা করবে, জনগণের জন্য ফরজে কিফায়া হয়ে যাবে জিহাদ। আর যখন জুলুমের মাত্রাতিরিক্ত হবে, এমন সময় রাষ্ট্রনায়ক যদি জিহাদের জন্য গোটা দেশের জনগণকে ডাক দেয়, সব জনগণের জন্য জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। ঠিক তেমনি দাওয়াতের জন্য যদি নির্দিষ্ট কিছু মানুষ দায়িত্ব গ্রহণ করে আপনার সমাজ থেকে, তাহলে এই দাওয়াতের মাধ্যমে আপনার জন্য ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি দেখেন আপনি ব্যতীত দাওয়াতি কাজ করবার জন্য কোনো মানুষ নাই, আপনার ওপরে দাওয়াত ফরজে আইন। এই ফরজকে লঙ্ঘন করলে উম্মার সকল মানুষকেই গুনাহগার হতে হবে। সুতরাং দাওয়াতি কাজটা নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদের মতোই ফরজ। ঠিক কিনা বলে? শুধু তাই না, আপনারা জিহাদের বিধানাবলী পর্যবেক্ষণ করলে, নজর করলে দেখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম যে জিহাদ ফরজ হয়েছিল, সেই জিহাদ ছিল এই দাওয়াতের জিহাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কা জীবনেই দাওয়াতের ফরজ নাজিল করলেন। ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। মক্কা জীবনের মাঝামাঝি সময়ে, জুলুম নির্যাতনের সময় আল্লাহ পাক বিশ্ব নবীকে বললেন, নবী আমি তোমাকে যে নির্দেশ দিয়েছি, যে কোরআন দিয়েছি, যে তাওহীদের কালেমা তোমাকে দিয়েছি, কাফের মুশরিকদেরকে উপেক্ষা করো, তাদের নির্যাতন নিষ্পেষণকে উপেক্ষা করো, আর প্রবল বেগে আমার কালিমার দাওয়াত পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। দাওয়াত হচ্ছে জিহাদের প্রাথমিক পর্যায়। যদি দাওয়াত বন্ধ হয়ে যায়, জিহাদ বন্ধ হয়ে যাবে। যদি দাওয়াত বন্ধ হয়ে যায়, নামাজ বন্ধ হয়ে যাবে। যদি দাওয়াত বন্ধ হয়ে যায়, আল্লাহর দাসত্ব জমিন থেকে আস্তে আস্তে চলে যাবে। ঠিক কিনা? এটা শুধু আমাদের জন্য না ভাই, সকল নবীর উপরে এটা ফরজ ছিল। কিছু কিছু নবীর উপরে আমাদের মতো নামাজ ছিল না। আগের শরীয়তে নামাজ এমন ছিল না। এত কথা ব্যাখ্যা করতে গেলে সময় হবে না।
আমাদের উপরে যেমন ফরজ হজ, যেমন যাকাত ফরজ, আমাদের উপরে যেমন সাওম ফরজ, আমাদের উপরে যেমন নামাজ ফরজ, এইরকম বিধান হুবহু অন্যান্য নবীদের উপরে ছিল না। কিন্তু দাওয়াত এমন এক ফরজিয়াত, এমন এক আল্লাহর ফরজ বিধান, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সবার উপরেই একইভাবে এই দাওয়াতের ফরজিয়াত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ বলেন প্রত্যেক জাতির সকল নবীরা একই দাওয়াত দিয়েছে, হে আমার জাতির লোকেরা আল্লাহর দাসত্ব গ্রহণ করো, আর আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নাই। আপনারা বুঝে থাকলে বলেন, গোটা দুনিয়ার কুল কায়নাত যিনি পরিচালনা করেন, গোটা দুনিয়ার রাজত্ব যিনি পরিচালনা করেন, গোটা দুনিয়ার মানুষ এবং জীবজন্তুর রিজিকের ব্যবস্থা তিনি করেন, তিনি আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কোনো ইলাহ, আর কোনো মাবুদ আছে নাকি? আছে? যারা কথা বললেন না তাদের মনে আছে? কথা বলেন আছে? নাই। এই দাওয়াত প্রত্যেক নবীর উপরে ফরজ ছিল। এবার কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই দাওয়াতের ফরজিয়াত শেষ। আর তো নবী আসবে না, তাই না? নবী তো আর আসবে না, আসবে? তাহলে নবী যারা ছিলেন তাদের উপরে দাওয়াতের ফরজিয়াত ছিলেন, এখন নবী নাই, দাওয়াত ফরজ না, এখন নফল হয়ে গেছে, তাই না? হ্যাঁ, জি না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ও আমার বান্দারা, নবী নাই, রাসূল নাই, কিন্তু সকল যুগে তোমাদের ঈমানদারদের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে, একটা দল থাকবে, তারা সর্বক্ষণিক কল্যাণের দিকে, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবে। বলেন সুবহানাল্লাহ। নবী নাই, আমরা আছি ঈমানদারেরা। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ঈমানদারদের মধ্যে একটা দল অবশ্যই থাকবে যারা আল্লাহর দিকে, কল্যাণের দিকে মানুষদেরকে আহ্বান করবে। সেই সঙ্গে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, আর দায়ীরা হবে পাক্কা ঈমানদার। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় যে রাসূলুল্লাহর ওফাতের পরেও উম্মতের মধ্যে একটা শ্রেণী থাকতেই হবে যারা মানুষকে তাওহীদের দিকে ডাকবে। আর এই দাওয়াতটার একটা কোয়ালিটি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিলেন। দাওয়াতের দুইটা দিক হলো, একটা হচ্ছে দাওয়াত হবে কল্যাণের দিকে। কিসের দিকে? ইয়াদউনা ইলাল খায়র, অর্থাৎ দাওয়াত হবে আল্লাহর দিকে, দাওয়াত হবে কল্যাণের দিকে, জনগণের জন্য আল্লাহ যে বিধানগুলি নাজিল করেছে এই বিধানের দিকে। আপনারা যদি আল্লাহর বিধানাবলীগুলি একটু বিশ্লেষণ করে দেখেন, সাধারণ জ্ঞানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, তাসবিহ, তাহলিল, দান, সদকা, পর্দা, পুশিদা, এগুলি যদি আপনি বিশ্লেষণ করে দেখেন, আপনি দেখবেন আল্লাহর প্রত্যেকটা বিধানের ভিতরে রয়েছে জনগণের জন্য কল্যাণ। ঠিক কিনা? মদ, গাঁজা, হিরোইন, ধর্ষণ, লুচ্চামি, গুন্ডামি, চুরি, ডাকাতি, ধোঁকা, প্রতারণা, আল্লাহর নিষেধাজ্ঞাগুলি আপনি বিশ্লেষণ করে দেখবেন এই কাজগুলি আল্লাহ এমনি নিষেধ করে নাই, এর মধ্যে রয়েছে মানবতার কল্যাণ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দাওয়াতের দুইটা দিক বললেন, একটা হলো ইয়াদউনা ইলাল খায়র, দাওয়াত হবে কল্যাণের দিকে, আল্লাহর দিকে, ভালোর দিকে, মন্দের দিকে দাওয়াত করা যাবে। আরেকটা হলো ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অন্য আয়াতে এসেছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দায়ীগণ দাওয়াত দিবে এমন ভাবে যেখানে সৎ কাজ হবে তারা সহযোগিতা করবে, সৎ কাজে অংশগ্রহণ করবার জন্য দাওয়াত দেবে, আর অসৎ কাজ, শিরক, বেদাত, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, বেহায়াপনা, অশ্লীলতা, অন্যায় অপকর্মের ক্ষেত্রে ওয়াতানহাউনা ওয়ায়ানহাউনা, সেখানে তারা বাধা প্রদান করবে। ঠিক কিনা বলেন? সুলসুল আব্দুলগিরি দাওয়াত চলবে না, শুধুমাত্র দাওয়াত দিবেন, ফজিলতের কথা বলবেন এমন না। সৎ কাজের আদেশ হতে হবে, অনুরোধ নয়। দায়ী সৎ কাজের আদেশ করবেন। আপনারা বলবেন যে হুজুর আমরা আনি টাকা দিয়ে, আপনি অনুরোধ করে বলেন। কিছু কিছু লোক আমাকেও পরামর্শ দেয় যে হুজুর ওয়াজ করেন, ওয়াজ করার সময় তো রাগেন কেন? রাগ করা যাবে না, সুরে সুরে বলতে হবে। নবীর সুন্নাহ হলো কথা যেইভাবে সেটাই বর্ণিত করতে হবে ওইভাবে।
যেখানে আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়েছেন ওখানে আপনি গান গাইলে কাজ হবে? হ্যাঁ? আর আল্লাহ যেখানে কাঁদতে বলেছেন কাঁদবেন, হাসতে বলেছেন হাসেন, কোনো সমস্যা নাই। আয়াতকে তার ওই হক অনুযায়ী প্রকাশ করতে হবে। এজন্য অনুরোধ করে শুধু দাওয়াত না, অনুরোধ তো করব, দাওয়াতের এটাও একটা বৈশিষ্ট্য। শ্রোতাদের মন মগজ বুঝে অনুরোধ করে, অনুনয় বিনয় করেও দাওয়াত চলবে। কিন্তু আল্লাহ বলতেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশদাতা আর অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। ওই সময় ঘরে ঘুমায় থাকলে চলবে? চলবে না। সম্মানিত ভাইরা আমার, এবার কথা হলো আমরা দাওয়াত দেই, দায়ীগণের দাওয়াতের উদ্দেশ্যটা কি হবে? দায়ীগণের দাওয়াতের উদ্দেশ্য কি হবে? এই যে আমি আজকে আপনাদের সামনে এসেছি, ওয়াজ করছি, মোটা অঙ্কে মাল নিয়ে যাব, এটা উদ্দেশ্য? হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা নিয়ে 10-20 মিনিট ওয়াজ করে চলে যাব, এটা উদ্দেশ্য? হ্যাঁ, জনগণকে খুশি করা আর দাওয়াতের ডায়েরির ডেট বাড়ানো উদ্দেশ্য? জি না, দাওয়াতের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। কি হবে? আল্লাহর সন্তুষ্টি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার প্রত্যেকটা কাজ হবে কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও আমার শ্রোতা বান্দারা, ও আমার কোরআনের শ্রোতারা, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। যারা তোমাদেরকে দাওয়াত দেয় তাদের মধ্য থেকে যারা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করে না, কন্টাক্ট করে টাকা পয়সা চায় না, আর যারা হেদায়েতের পথে পরিচালিত, শুধুমাত্র তাদেরকেই তোমরা অনুসরণ করবা। আর যারা ব্যতিক্রম তাদেরকে অনুসরণ করা চলবে। বুঝতে পারছেন কথা আমার? আল্লাহর কথা, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। শর্ত দুইটা, দায়ী যদি তোমার কাছে কোনো বিনিময়, কোনো বেনিফিট গ্রহণ না করে, মানে না চায়, এবং তুমি দেখবে যে দাওয়াত দিচ্ছে সে নিজে হেদায়েতের পথে আছে নাকি বাতিলের তাবেদার। ঠিক কিনা ভাই? আল্লাহ বলছে সে বাতিলের তাবেদার, তাগুতের অনুসারী নাকি আল্লাহর গোলাম, এটা তোমাকে দেখতে হবে। যদি সে আল্লাহর গোলাম হয় আর দাওয়াতের মাধ্যমে যদি মোটা অঙ্কের মাল না কামায়, তুমি তাকে অনুসরণ করো। এই আয়াতের মাধ্যমে আমাদের বক্তাদের সতর্ক হওয়া উচিত। ঠিক কিনা? আমি ভুল বললাম? আপনারা তো ভালোই ভালোবাসেন দেখছি আমাদেরকে, আমাদের বিরুদ্ধে তো আপনারা বলেন না, ঠিক কিনা বলেন? এই যে মোটা অঙ্কের কন্ট্যাক্ট করে মাল কামানো, এটা ইসলামে জায়েজ নাই। ঠিক কিনা? একটা আয়াত হাদিস এ ব্যাপারে কেউ দেখাতে পারবে না, কোনো বক্তা দেখাতে পারবে না যে উপর্যুপরি জোর জুলুম করে মোটা অঙ্কের টাকা গ্রহণ করা, এটা জায়েজ নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা যদি এই দাওয়াতি কাজ করে, তাদের দাওয়াতের একমাত্র উদ্দেশ্য হবে তারা দাওয়াত করবে মানুষদেরকে আল্লাহর দিকে। কার দিকে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। দাওয়াত হবে কার দিকে? কোনো দলের দিকে না, কোনো জনগোষ্ঠীর দিকে না, কোনো পরিবারের দিকে না, কোনো পীর সাহেবের দিকেও নয়। দাওয়াত হবে কার দিকে? আওয়াজ দিয়ে বলেন, কার দিকে? আল্লাহর দিকে দাওয়াত হবে। এখন এই দাওয়াত কি দিয়ে হবে? গান বাজনা বলে, ঢোল তবলা বাজিয়ে? আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও তরিকার ভাইও, মরণকালে ঢোল বাঁশি বাজাইও, কালেমা কালামু ভাই আমার কিছু দরকার নাই, নাউজুবিল্লাহ। আমার মুর্শিদ কেবলার চরণ ধুলি দিও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও। আছে না নাই? তারাও কিন্তু আল্লাহর দিকেই ডাকছে। কার দিকে? আল্লাহর সন্তুষ্টি পেতে চায়। তারা ডাইরেক্ট মরার সাথে সাথে জান্নাতে যেতে চায়। ঢোল বাজায়, তবলা বাজায়, নানান রকমের বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা করে ভিন্ন কৌশলে তারা মানুষদেরকে আল্লাহর দিকেই ডাকছে। তারাও বলে আমরা দয়ালের দিকেই যেতে চাই।
নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূত্র দিয়া দিলেন, দায়রা মানুষদেরকে কিসের মাধ্যমে ডাক দিবেন? আল্লাহ পাক সুন্দর করে জানায়া দিচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার বান্দা তুমি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকো জ্ঞান ও প্রজ্ঞার সাথে, আর উত্তম উপদেশের সঙ্গে, আর বাতিল মতাদর্শীর সঙ্গে উত্তম পন্থায় তর্ক বিতর্ক করো। আল্লাহ বলে দিচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি আল্লাহর দিকে মানুষদেরকে, রবের দিকে ডাকবে জ্ঞান ও প্রজ্ঞার সাথে। কিসের সাথে? জ্ঞানের সাথে, হিকমতের সাথে। এবার আপনি যদি বলেন আমি আল্লাহর দিকেই ডাকছি, আপনারা ডাকছেন কোরআন দিয়া আর আমরা ডাকছি ঢোল তবলা দিয়া, জায়েজ হবে? জ্ঞানের ভিত্তিতে ডাকতে হবে। কিসের ভিত্তিতে? এবার কার জ্ঞানের ভিত্তিতে আপনি ডাকবেন? লালন শাহর জ্ঞান? মহাপণ্ডিত ছিল, ইসলাম তার ভালো লাগে না, ধর্ম বানাইছে মানব ধর্ম। ধর্মের নাম কি? মানব ধর্ম। গান বলছে যে ওই যে গোটা দুনিয়ায় বলে গন্ডগোল লেগে গেছে, তার এখন সেজদা করতে আর ভালো লাগে না। নামাজ পড়ব কি রে বল, মক্কার ঘরে লাগছে গন্ডগোল, বলছে না লালন ফকির? কেউ বা বলে আল্লাহ আল্লাহ, কেউ বা বলে হরি বল, নামাজ পড়ব কি রে বল, মক্কার ঘরে লাগছে গন্ডগোল। নাউযুবিল্লাহ। মানব ধর্ম বানাইছে আর অশ্লীল, অযৌক্তিক, অবৈজ্ঞানিক গান বানায়া মানুষদেরকে দয়ালের দিকে ডাকে। হারাম, জায়েজ নাই। আর কিছু ভণ্ড আছে পরে নামাজ পড়বো একদিন আর পড়ার দরকার নাই, এগুলোকে পিটায়া দাফন করে ফেলতে হবে। ঠিক কিনা ভাই? আল্লাহ পাক বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, রবের দিকে মানুষদেরকে ডাকো গান বাজনা নিয়া নয়, বিল হিকমা জ্ঞান ও প্রজ্ঞার সহিত। এটা লালন ফকিরের জ্ঞান দিয়া নয়, এটা মাউশাতিগুর জ্ঞান দিয়া নয়, কালমাক্সের বই পুস্তক দিয়ে আল্লাহর দিকে ডাকা যাবে না, জেনারেল কোনো নলেজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানা দিলেন, ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি মানুষদেরকে, আল্লাহর ঈমানদার, আল্লাহর ভয়ভীত বান্দাদেরকে কোরআন দিয়া দাওয়াত দেন। বলেন সুবহানাল্লাহ। পরিষ্কার? জ্ঞান দিয়ে ডাকতে হবে। সেই জ্ঞান কোন জ্ঞান? আমার মস্তিষ্ক প্রসূত কোনো জ্ঞান নয়, গান বাজনা ঢোল তবলা নয়। আল্লাহর দিকে ডাকতে হবে আল্লাহর কোরআন দিয়ে। নবীজি কি দিয়ে ডেকেছেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক সার্টিফাই করে বললেন, আমার নবী তোমাদেরকে যা বলে তা আমি আল্লাহর পক্ষ থেকে ওহী, তিনি নিজের থেকে কোনো কথা বানায় বলে না। আল্লাহু আকবার। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বলতেছেন, ও বান্দারা শোনো, আমার নবী যদি আমার পক্ষ থেকে কোনো কথা না বলে, নিজের কথা বলে কোনো কথা চালায়া দিতেন, আমি আল্লাহ তার ডান হাতটা ধরে ফেলে দিতাম, নবীজির জীবন ধ্বনি জিহ্বাটাকে তার জিহ্বার টান দিয়ে ছিঁড়ে ফেলে দিতাম, কথা বলার শক্তি থাকতো না। এই হুঁশিয়ারিটা কাকে দিল? কাকে? হায় হায়, নবীজিকে যদি বলা হয় কোরআন ব্যতি রেখে আজে বাজে থিওরি দিয়া মুসলমানদেরকে যদি মস্তিষ্ক নষ্ট করো, জিহ্বা ছিঁড়ে ফেলে দেব, জবান ছিঁড়ে ফেলবো। কোন নবী? আহা, যে নবী হা বলেছেন দুনিয়াবাসীর জন্য হালাল হয়ে গেছে, ঠিক না? না বলেছেন দুনিয়াবাসীর জন্য কাজটা হারাম হয়ে গেছে। নবীজির মুজিজা এমন ছিল, কাফের মুশরিকদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক নবীজিকে বললেন, শাহাদাত আঙ্গুলিটা উঁচা করো। এই শাহাদাত আঙ্গুলের ইশারায় আল্লাহর নবীর মুজিজায়, আল্লাহর কুদরতে আল্লাহ পাক ওই চন্দ্র তাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। কিছু বলবেন না আপনারা?
নাসার বৈজ্ঞানিকরা এই এত বছর পরে, ১৫০০ বছর পরে, বর্তমান জামানায় চন্দ্র সফর করে আসার পরে বলল, আমরা লক্ষ্য করলাম চাঁদের গায়ে বরাবর একটা ফাটা দাগ। আল্লাহু আকবার। নবীজি মিরাজের রাতে জমিন থেকে পাটা তুলেছেন। আল্লাহ পাক এক রাতে, এক রজনীতে আল্লাহর নবীকে এই গোটা জমিন থেকে আসমান সফর করিয়েছেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জান্নাত, জাহান্নাম এক রাতের ভিতরেই আল্লাহ পাক আমার নবীকে দেখায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে আবার বলা হচ্ছে, হাবিব, কোরআন বলতে হবে, আজে বাজে কথা দিয়ে দাওয়াত চলবে না। দায়ীরা কোরআন দিয়ে দাওয়াত দিবে, এর ব্যতিক্রম হলে খবর আছে না নাই? তাহলে রাসূলের যদি এত বড় হুঁশিয়ারি সংকেত ফলো করতে হয়, আমার মতো এই নালটু বল্টু বক্তা কোরআন বাদ দিয়া মস্তিষ্ক প্রসূত মজার মজার কথা বলে মুসল্লিদেরকে খুশি করলে জাহান্নাম আছে না নাই? আপনারা বলেন আছে না নাই? আল্লাহ আমাদের সব দায়ীদেরকে এই অপরাধ থেকে হেফাজত করুন, বলুন আমিন। তাহলে দাওয়াত হবে কিসের ভিত্তিতে? কোরআনের ভিত্তিতে। দাওয়াত হবে আল্লাহ রাসূলের সুন্নাহর ভিত্তিতে, এর ব্যতিক্রম করা যাবে না। এবার কথা হলো, দাওয়াত দেব কাকে? দাওয়াত তো আমরা দিব নাকি? দাওয়াতি কাজ যেহেতু ফরজ, দাওয়াত দিতে হবে। যেহেতু কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে, কোরআন দিয়েই দেব। কিন্তু দাওয়াতটা হবে কার দিকে? কাদেরকে দাওয়াত দিব? আমার দলের লোককে নাকি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু আমার স্ত্রী, সন্তান আর ভাই বোন, আত্মীয় স্বজন, পরিবারকে? শুধুমাত্র মুসলমানদেরকে, অন্যদেরকে দিব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাস। এই কোরআনটা শুধুমাত্র ঈমানদারদের জন্য নয়, গোটা দুনিয়ার কাফির, মুশরিক, ঈমানদার সকলের হেদায়েতের জন্য আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। সুতরাং দাওয়াত হতে হবে নিরপেক্ষ। দাওয়াত কি হতে হবে? কথা বলেন, কি হতে হবে? এখানে ঈমানদারদের ৩টা স্তর। দাওয়াতি কাজে ঈমানদারদের ৩টা স্তর। একটা হলো সাচ্চা ঈমানদার, তাদেরকে ঈমানের পথে অবিচল থাকবার জন্য দাওয়াত দিতে হবে, তাওহীদ প্রতিষ্ঠার দাওয়াত দিতে হবে। আর নরবরে ঈমানদার, নিফাকি আছে যাদের ভিতরে, এদেরকে ঈমান পূর্ণ করার দাওয়াত দিতে হবে। আর কাফির মুশরিক যারা আছে তাদেরকে ঈমান গ্রহণের দাওয়াত দিতে হবে। তার মানে গোটা দুনিয়ার সব মানুষের জন্য বক্তা সাহেব কথা বলবেন নিরপেক্ষ কথা, ঠিক কিনা ভাই? যদি ব্যতিক্রম হয়, কি বলেন? যদি ব্যতিক্রম হয়, কোনো নির্দিষ্ট দলের পক্ষে যদি দাওয়াত হয়, কোনো নির্দিষ্ট জাতির জন্য যদি দাওয়াত হয়, নির্দিষ্ট এলাকার জন্য যদি দাওয়াত হয়, তাহলে কি ক্ষতি আছে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে আয়াত নাজিল করে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। তা তুমি মানুষদেরকে কেন বলো, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাক বলেন, তুমি নিজে যেটা করো না সেটা মানুষদেরকে বলা আল্লাহ পাক অতিশয় ঘৃণা করে, অপছন্দ করে। আর আল্লাহ যদি অপছন্দ করে, এখানে আর কোনো পজিটিভিটি আছে ভাই? কথা বলেন। আল্লাহ যদি পছন্দ না করে, হায় হায়, যাকে আল্লাহ পছন্দ করে না তাকে পছন্দ করে শয়তান, তাকে পছন্দ করে বাতিল, তাগুত। আর তাগুত যাকে ভালোবাসে, মুহাব্বত করে, যাকে হাদিয়া দেয়, বাতিল যাকে হাদিয়া দেয়, নিরাপত্তা দেয়, বুঝতে হবে ওর জন্য জাহান্নাম। আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ গমন করলেন, নবীজিকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। নবীজি জাহান্নাম সফর করবার কালে দেখলেন এক শ্রেণীর মানুষদেরকে আগুনের কাঁচি দিয়ে তাদের জিহ্বাগুলো কেটে ফেলা হচ্ছে। দয়ার নবী, মায়ার নবী, মুহাব্বতের নবী হযরত জিবরিল আমিনকে বলেন, জিবরাইল রে, জাহান্নামের ভিতরে কেন তাদের জিহ্বাকে কাটা হচ্ছে? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ও আমার নবী, এরা হলো তোমার জাতির ওই সমস্ত দায়ী যারা দাওয়াত দিত কিন্তু দাওয়াত অনুযায়ী আমল করতো না। নাউজুবিল্লাহ। তাহলে 2 নম্বর শর্ত হলো ওয়া আমিলা সালিহা। দায়ী যা দাওয়াত দিবেন এই দাওয়াতের বাস্তব আমল করবে সে নিজেও। আল্লাহ তাআলা আমাদের দায়ীদেরকে
এই কথা কাজের গরমিল, আমলের বরখেলাপ থেকে হেফাজত করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। 3 নম্বর শর্ত হলো সূরাতুল হামিম সাজদা 33 নম্বর আয়াতের 3 নম্বর দায়ীর মৌলিক গুণ ও বৈশিষ্ট্য হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সে ঘোষণা দিবে আমি একজন মুসলমান। কি ঘোষণা দিবে? কথা বলেন, কি ঘোষণা দিবে? নিজেকে মুসলমান হিসাবে ঘোষণা দিবে, নাম কাওয়াস্তা মুসলমান না। এই আয়াতটা যে সময় নাজিল হয়েছে সেই সময়কার প্রেক্ষাপট নজর করলে দেখবেন, যখন কাফির মুশরিকদের নির্যাতন নিষ্পেষণে ইমানদারেরা অসহায় হয়ে পড়েছে, ইমানদাররা বেমালুম হয়ে গেছে, এত নির্যাতনের কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হামিম সাজদা সূরাটি নাজিল করলেন। সূরার ভিতরের 33 নম্বর আয়াতটা একই প্রেক্ষাপটে এসেছে। আল্লাহ বললেন এখন হলো দাওয়াতি কাজটা হলো জিহাদ, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। কাফির মুশরিকদের নির্যাতনকে উপেক্ষা করো আর দাওয়াতি কাজকে বিপ্লবী গতিতে চালায়া যাও এবং নিজেও এই দাওয়াতের আমল করো। সেই সঙ্গে ইন্নানি মিনাল মুসলিমিন, তুমি ঘোষণা দিয়ে দাও আমি একজন পাক্কা মুসলমান। ওই নির্যাতন নিষ্পেষণের সময় নিজেকে মুসলমান দাবি করা যাতা কথা না, ঠিক কিনা? শুধুমাত্র নামাজের সময় মসজিদের ভিতরে মুসলমান 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 নামাজ পড়ি বললে হবে না। মিলাদের সময় মিয়া টুপি মাথা দিয়ে যাও, ওইখানে শুধু গেলে হবে না। এই আয়াতের হক হচ্ছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। এটার দাবি হচ্ছে সমাজে যখন জুলুম নির্যাতন নিষ্পেষণ চলবে, দাওয়াত থামিয়ে দেওয়ার জন্য, তাওহীদকে বিলুপ্ত করবার জন্য ষড়যন্ত্র চক্রান্ত চলবে, আন্তর্জাতিক বিশ্বের চক্রাণীকে ভয় করা যাবে না। ওই সময় ব্যাটল ফিল্ডে দাঁড়িয়ে বলতে হবে আমি মুসলমান, ঠিক কিনা বলেন? তাহলে আপনি মুসলমান, তাহলেই আমি ইমানের দাবিতে পাক্কা ইমানদার হতে পারবো, দায়ের গুণ বৈশিষ্ট্যে পূর্ণাঙ্গতা অর্জন হবে। ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग आशा समझते हैं মুসলমান হোনা। দায়ী শুধু মুখে মুখে দাওয়াত দিবে না, শুধুমাত্র তার কর্মেই পরিণত করবে না, শাহাদাতের ময়দানে নিজের উপস্থিতি রেখে গোটা দুনিয়াকে জানায়া দিবে আমি শুধু দাওয়াত দেই না, শুধু আমল করি না, পাক্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এখানে ধৈর্য ধারণ করতে হবে। উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তিনি ঘোষণা দিবেন, দায়ী ঘোষণা দিবেন আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবানি সব কার জন্য? লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। শিরকের সঙ্গে দায়ী কখনো ঐক্যমত পোষণ করবে। আমি এই ব্যাপারে আদিষ্ঠিত হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে, আর আমি একজন প্রথম পর্যায়ের মুসলমান, পাক্কা মুসলমান। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই একনিষ্ঠতার অসংখ্য আয়াতে কারিমা রয়েছে, আপনারা জানেন। তাহলে একজন দায়ীর মৌলিক 3টি গুণাবলী আল্লাহ তাআলা সূরাতুল হামিম সাজদা, কোরআনের 41 নম্বর সূরা সূরাতুল হামিম সাজদার 33 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। 1, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চাইতে কার কথা উত্তম? যে মানুষকে ডাকে আল্লাহর দিকে, আল্লাহর দিকে ডাকবে। 2, ওয়া আমিলা সলিহা, দাওয়াত অনুযায়ী নিজের আমলে জিন্দেগি যাপন করবে। 3, ইন্না ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সমাজের জুলুম নির্যাতন নিপীড়ন পরিস্থিতি যাই হোক না কেন, সর্বাবস্থায় ব্যাটল ফিল্ডে দাঁড়িয়েও নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা দিবে। একনিষ্ঠ দায়ীর
ভূমিকা পালন করবে। এই তিনটা কাজ যদি একত্রিত করে দাওয়াতি কার্যক্রম করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ বলে। এই সমস্ত দায়ীরা দুনিয়ায় হবে সফল, আখিরাতেও সফলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের হক আদায় করে দায়ীর আর অন্যান্য যত গুণাবলী প্রকাশিত হয়েছে সব গুণে গুণান্বিত হয়ে আল্লাহর পথে অবিচল থেকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবার তৌফিক দান করুন, বলেন আমিন। তাইলে হুজুররা খালি দাওয়াত দেবে আর আমরা মানার দরকার নাই, আলোচনা করব না। এই শ্রোতাদের জন্য তিনটা বৈশিষ্ট্য, কোনো আয়াত দিয়ে রেফারেন্সও দিব না, অসংখ্য রেফারেন্স আমার মস্তিষ্কে রয়েছে ইনশাআল্লাহ। এবার শ্রোতাদের তিনটা শর্ত, একটা বলে শেষ করে দিব। এক, শ্রোতারা মনোযোগ দিয়ে তা শুনবে। আয়াত আপনাদের মনের মধ্যে চলে এসেছে অলরেডি, ফাইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহাম। এক, শ্রোতা মনোযোগ দিয়ে তা শুনবে, বিশৃঙ্খলা করবে না। নাম্বার দুই, ক্বালু সামি'না ওয়া আতা'না, শোনা মাত্রই বলবে শুনলাম, দ্বিধাহীন চিত্তে ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলে। তিন, আমলে জিন্দেগি যাপন করবে, কোনো বিরোধিতা করবে না। এই তিনটা শর্ত যদি শ্রোতারা মেনটেন করতে পারে তাহলে তাদের জন্য সফলতা আছে না নাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের দায়ীদেরকে মৌলিক গুণাবলী মেনটেন করে কোরআন নির্দেশিত পন্থায় দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। সেই সাথে দায়ী এবং যারা শ্রোতা রয়েছেন আমাদের এই দাওয়াতি মেহমানদেরকে এই দাওয়াত অনুযায়ী, কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন।